তোমরাও কি অনলাইনে প্রচুর পরিমাণে কেনাকাটা করো? মানে ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, এরকম জায়গা থেকে কেনাকাটা করো? তো আজকে ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য, কেননা তোমরা যে প্রোডাক্টটা কেনাকাটা করছো আদৌ সেই প্রোডাক্টটা বেস্ট প্রাইসে তোমরা কিনছো কিনা সেটা তোমরা কিভাবে জানবে, সেই টিক্সটাই আমি আজকে আমার এই ভিডিওতে দেখাতে চলেছি। যদি তোমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে যাও বা অনলাইনে কিনছো বা দেখছো যে এই প্রাইসটা, এই প্রোডাক্টের এই দাম দেখাচ্ছে অনলাইনে, তো আদৌ সেই দামটা বেস্ট কিনা। মানে এমন সময় হয় অনেক সময় যে বিগ বিলিয়নের সময় কোনো প্রোডাক্টের, বিগ বিলিয়নে আসার আগে কোনো প্রোডাক্টের দাম আহ, বাড়িয়ে দিয়ে রেখে দেয়, তারপর বিগ বিলিয়ন যখন আসে 2-3 হাজার কমিয়ে তারপর দেখা যাচ্ছে আগের যে প্রাইস থাকে সেটাই দেখায়। তো এমনটা হয়ে থাকে। তো শুধু বিগ বিলিয়ন না, বছরের আরো বেশ কিছু কিছু সময় আসে কিছু কিছু প্রোডাক্টের দাম একদম পড়ে যায় বা লোয়েস্ট চলে যায়। তো আদৌ যে প্রোডাক্টটা তুমি পারচেস করছো আদৌ সেই প্রোডাক্টটা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে তোমরা পারচেস করতে পারছো কিনা, বা বিগ বিলিয়নে যে দামটা দেখাচ্ছে আদৌ ওই প্রাইসটাই সবচেয়ে লোয়েস্ট প্রাইস কিনা, তোমরা সেটা কিভাবে বুঝবে? সেটা তোমরা ফ্লিপকার্ট থেকে পারচেস করো বা অ্যামাজন থেকে পারচেস করো, যেখান থেকেই পারচেস করো না কেন, তোমরা কিভাবে সেটাকে দেখবে বা সেটাকে তোমরা কিভাবে বুঝবে যে আদৌ যে প্রোডাক্টটা পারচেস করছো সেটা তোমরা সবচেয়ে বেস্ট প্রাইসে পারচেস করছো কিনা? তো তার জন্য আমরা চলে যাব ডিসপ্লেতে। তো তার জন্য আমরা ডিসপ্লেতে চলে আসবো। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, ডিসপ্লেতে আমরা এসে সবার ফার্স্টে সার্চ করে নেবো হচ্ছে প্রাইস হিস্ট্রি, pricehistory.com। যখনই প্রাইস হিস্ট্রি আমি .com সার্চ করে নেব তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেহেতু ধরে নাও আমরা একটা ফ্লিপকার্ট থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করব, তো আমি প্রথমে ফ্লিপকার্ট লিখে সার্চ করে নেবো। ফ্লিপকার্ট লিখে সার্চ করে আমি যখন ফ্লিপকার্টে লগ ইন করবো তো আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে ধরে নাও সাপোজ আমি এখানে স্যান্ডিক্সের একটা যে কোনো প্রোডাক্ট আমি চুজ করে নিচ্ছি। ধরো আমি এসএসডিটা আমি পারচেস করবো, তো এসএসডিটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে যে লিঙ্ক যেটা রয়েছে আমাদের, এই লিঙ্কটাকে আমাদেরকে কপি করে নিতে হবে। লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে pricehistory.com এর ওয়েবসাইটে গিয়ে আমাদের যে ওখানে কুইক সার্চ বলে যে অপশনটা রয়েছে ওপরে, এখানটাতে জাস্ট লিঙ্কটাকে আমাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করলে দেখো প্রোডাক্টের কিন্তু স্যান্ডিক্স 2TB ওই প্রোডাক্টটা চলে আসবে। এবার সেই প্রোডাক্টটার দাম কত কত যাচ্ছে না যাচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে। এবার দেখো সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রোডাক্টটার দাম এখন বর্তমানে কত শো করছে, 14,999 টাকা। এবার দেখো এই প্রোডাক্টটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস কত গিয়েছিল, 8,599 টাকা অবধি কিন্তু গিয়েছিল এই প্রোডাক্টটার প্রাইসটা। সেটা কোন সময় গিয়েছিল সেটাও তোমরা এখানে দেখতে পাবে। যদি তুমি কারসারটাকে, পয়েন্টটাকে তুমি এখানে নিয়ে আসো, 2023 সালের 5ই অক্টোবরে প্রোডাক্টের দাম কিন্তু এটা ছিল। মানে 2023 সালের দিকে প্রায় সেপ্টেম্বর মাস জুড়ে প্রায় এই প্রোডাক্টটার দাম 8,599 টাকা ছিল। কিন্তু বর্তমানে এটার প্রাইসে কিন্তু 14,495 টাকা তোমরা পাবে। মানে ডিসকাউন্টেড ভ্যালুটাকে এখানে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি প্রোডাক্টের ভ্যালু 14,999 এখন দেখাচ্ছে ফ্লিপকার্টে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তারপরে এটার হাইয়েস্ট প্রাইস কত গিয়েছিল, 32,000-এর প্রাইসটা, মানে প্রোডাক্টটা লঞ্চ করেছিল 32,000-এ। তারপরে হঠাৎ করে পড়ে গিয়ে এই দামে এসেছিল অফারে। তারপরে এখন অ্যাভারেজ প্রাইস কিন্তু এটা চলছে। তার মানে এটার থেকে আমি কি বুঝতে পারলাম, এটার থেকে আমি এটা বুঝতে পারলাম যে 14,999 টাকায় যদি আমি এই প্রোডাক্টটা পারচেস করি তাহলে কিন্তু সেটা আমি বেস্ট প্রাইসে পারচেস করছি না। এটা কিন্তু প্রোডাক্টের দাম পড়ে কিন্তু 8,600 টাকাতেও এসেছিল। তো আমাদের চেষ্টা এটাই থাকবে যে যখন প্রোডাক্টের দাম আবার 8,600 আসবে বা অ্যাটলিস্ট 10,000-এর কাছাকাছি আসবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট তুমি এখান থেকে ট্র্যাকটা তো করতে পারলে যে প্রোডাক্টের দাম অ্যাকচুয়ালি কত ছিল বা না কত ছিল না। কারণ একটা প্রোডাক্টে তো আমরা মানুষ তো প্রত্যেক দিন তো আর ওরকম প্রোডাক্ট বার করে করে লিঙ্ক বার করে করে তো চেক করা পসিবল না। তো এইটা একটা মানে প্রাইস হিস্ট্রি, এর একটা ওয়েবসাইট আছে যেখানে তুমি ফ্লিপকার্টের লিঙ্ক কিন্তু এখানে পেস্ট করে তার প্রাইস হিস্ট্রি চেক করতে পারো, যেটা ফ্লিপকার্টের জন্য অ্যাকিউরেট প্রাইস দেখায়। অ্যামাজনের লিঙ্ক কিন্তু এখানে প্রপারলি দেখায় না, তাই জন্য আমি তোমাদেরকে অ্যামাজনের কোনো প্রোডাক্টের লিঙ্ক এখানে কিন্তু সাজেস্ট করবো না। লিঙ্ক পেস্ট করার জন্য অ্যামাজনের জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে, আমি সেটাও ভিডিওটার মধ্যে বলতে চলেছি। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখো। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আর কোনো কিছু যদি নতুন জানার থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তবে এবার আমরা চলে যাবো যে অ্যামাজনে যদি তোমরা কোনো জিনিস পারচেস করো তাহলে তোমরা কিভাবে পারচেস করবে বা কিভাবে তোমরা বুঝবে যে অ্যামাজনের ওই প্রোডাক্টের প্রাইসটা মানে অ্যাভারেজ প্রাইসে আছে, লোয়েস্ট প্রাইসে আছে না হাইয়েস্ট প্রাইসে আছে, তোমরা সেটা বুঝতে পারবে। তার জন্য আমাদেরকে জাস্ট অ্যামাজনে আমরা আগে ঢুকে যাব। অ্যামাজন আমি লগ ইন করে নিলাম। অ্যামাজন লগ ইন করে নেওয়ার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে ধরে নাও আমি এখন একটা সামনে একটা প্রোডাক্ট আছে iQOO Z9, আমি এই মোবাইলটার প্রাইস হিস্ট্রি চেক করব। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে,
তো এটার জন্য আমাদেরকে সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন ডাউনলোড করতে হবে। সেটা কি, আমি জাস্ট গুগলে গিয়ে লিখবো কিপা এক্সটেনশন, লিখে আমি জাস্ট সার্চ করে দেবো। এবারে এটা আছে কিপার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ঢোকার কোনো দরকার নেই। আমাদের দ্বিতীয় যে অপশনটা যেটা রয়েছে ক্রোম এক্সটেনশন, এই লিঙ্কটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে রিমুভ ফ্রম ক্রোম বলে একটা অপশন শো করছে। আমার তো অলরেডি এক্সটেনশনটা মানে অ্যাটাচ করা আছে বলে ক্রোমে, তাই জন্য আমাকে রিমুভ দেখাচ্ছে। তোমাদের এখানে অ্যাড টু ক্রোম বলে অপশন শো করবে। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এটা ক্রোমের সঙ্গে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমারটা অলরেডি অ্যাড করা আছে, তো তার জন্য আমি অ্যামাজনের ওয়েবসাইট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো IQ Z9 5G এই ফোনটার আমি এখন 18,499 টাকা শো করছে। তো এটার আমার জাস্ট স্ক্রল ডাউন করে আমি নিচে আসবো। নিচে আসার পরে দেখো এই জায়গাটা দেখো প্রাইস হিস্ট্রি কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এটা 20,000-এ প্রোডাক্টটা লঞ্চ করেছিল 19,999-তে। এবারে সেটা দেখো এখন অ্যামাজন জাস্ট পুজোর আগে বলে, অ্যামাজন গ্রেট ইস্টার্ন ফেস্টিভ্যাল চলছে বলে এখন অফার প্রাইসে এটা এখন কিন্তু 18,500 টাকায় দেখাচ্ছে। এটা কিন্তু লোয়েস্ট প্রাইসে রয়েছে। মানে তুমি একটা প্রোডাক্ট দেখো কত সুবিধা, একটা প্রোডাক্ট পারচেস করছো সেটা আদৌ লোয়েস্ট প্রাইসে কিনছো নাকি তুমি অ্যাভারেজ প্রাইসে কিনছো নাকি হাইয়েস্ট প্রাইসে কিনছো তুমি বুঝে যেতে পারবে। তো অ্যামাজনের জন্য কিন্তু এটা খুবই মানে একটা সুইটেবল ট্র্যাকার, যেটা খুবই সুন্দরভাবে ট্র্যাক করে যে অ্যাকচুয়ালি তার প্রাইসটা কেমন আছে না আছে। বাট আদারওয়াইজ অ্যামাজনের জন্য তোমরা এটা ইউজ করবে। আর ফ্লিপকার্টের জন্য আমি যেটা বললাম আগেই pricehistory.com, এটা তোমরা ফ্লিপকার্টের জন্য ইউজ করবে। যদি এছাড়া অন্য কোনো ওয়েবসাইটে যদি প্রাইস হিস্ট্রি জানার দরকার হয় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই রিকোয়েস্টটা আমি পূরণ করব। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিও যারা প্রতিনিয়ত মার্কেটিং করে তাদের জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।